ওয়াও, কালকে কি ম্যাচ ছিল! একটা অসাধারণ ম্যাচ। সেমিফাইনাল তো এরকম সেমিফাইনাল না হলে বোঝা যাবে না যে না, এটা সেমিফাইনাল খেলা চলছে। পুরো হাড্ডাহাড্ডি টক করে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডে। টি-20তে নকআউট স্টেজে সব থেকে হাইয়েস্ট রান কালকে টিম ইন্ডিয়া বানিয়েছে 253 রান 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে। আর এর মধ্যে সঞ্জু স্যামসাংয়ের আছে 89 রান, বিশাল বড় অবদান সঞ্জু স্যামসাংয়ের। শিবম দুবের 43, ঈশান কিষানের আছে 39, হার্দিক পান্ডিয়ার 27, তিলক বর্মার 21, সবারই অবদান আছে কালকের ম্যাচের। তারপর ইংল্যান্ড যখন চেস করতে নামে তখন ইংল্যান্ডের পরপর 3-4 উইকেট পড়ে যায়, কিন্তু জেকব ব্যাথেল কি খেলেছে! মানে 22 বছরের একটা ছেলে 48 বলে 105 রান ইন্ডিয়ার বিরুদ্ধে একটা অসাধারণ ইনিংস খেলেছে। ইংল্যান্ডের মধ্যে হাইয়েস্ট কোনো প্লেয়ার যে টি-20তে 100 রান করলো দ্রুততম, তাও একটা নকআউট স্টেজে সেমিফাইনালে। 8টা 4 মেরেছে, 7টা 6 মেরেছে। এই প্লেয়ারটার তারিফ না করলে হয়ই না। এই প্লেয়ারটার দৌলতেই ইংল্যান্ড এই 253 রান চেস করার একদম মুখোমুখি চলে গেছিল। 7 রানে মাত্র হেরে গেছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডকে হারানোর মূল অবদানটা যায় জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া। জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার যে লাস্ট দুবারে যে রানটা এতটা চেপে দিয়েছে, যে এতটাই রান চেপে দিয়েছে যে ইংল্যান্ড সেখান থেকে আর বেরোতে পারেনি। কালকের ম্যাচে যখন 4 ওভারে সবাই প্রায় 50, 40, 50, 60 রান করে দিয়েছে, সেখানে জাসপ্রীত বুমরা মাত্র 4 ওভারে 33 রান দিয়েছে, হার্দিক পান্ডিয়া 38 রান দিয়েছে। হার্দিক পান্ডিয়া 2 উইকেট, জাসপ্রীত বুমরার 1 উইকেট। অসাধারণ বল করেছে। আর আমরা আশা করব ফাইনালেও যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করে টিম ইন্ডিয়া এরকমই।